ভক্তিটা হচ্ছে বিজ্ঞান সমন্বিত। বিজ্ঞান সমন্বিতভাবে ভগবান প্রতিষ্ঠা করেছেন। ভগবানকে ভক্তি তোমাকে করতেই হবে, বাধ্য। কেন? ভগবান আমার জন্য সমস্ত কিছু পরিকাঠামো সাজিয়ে রেখেছেন। যার কাছ থেকে আমরা পাই তাকে তো দেওয়াই হচ্ছে আমাদের কৃতজ্ঞতা। ভগবান বলছেন এই জগতে যা কিছু, বিশেষ করে মেন 8টা উপাদান, ভূমি অপ অনল বায়ু খংমন বুদ্ধিরেবচ অহংকার ইতি অংমে ভিন্না প্রকৃতি অষ্টধা। এই জগতে মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি, এই 8টা উপাদান আমার থেকে তৈরি, আর এটা দিয়ে সব কিছু। এই বিজ্ঞান যোগে বলেন এতৎ জনিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয়। যত প্রকার জীব আছে এই জগতে সবাইকে আমি ধারণ করে রেখেছি, আমি তাদের পালন করছি, আমি তাদের সৃষ্টি করেছি। সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন। তাই আমার উপাসনা করো, আমার পূজা করো। কিছু লোক জানে না, তারা দেবদেবীর পূজা করে। যারা দেবদেবীর পূজা করে তাদেরকে ভগবান নিন্দা করেছেন যে কামস্তৈ হৃতজ্ঞানা, যাদের কামনা বাসনার দ্বারা হৃদয়টা চুরি হয়ে গেছে, তারা দেবদেবীর পূজা করে। আর দেবদেবীর কাছ থেকে যে ফল লাভ করে, অন্তবন্ত ফলম তেষাম, তাদের ফল হচ্ছে অন্ত, শেষ হয়ে যায়, অনিত্য ফল লাভ করে। কিন্তু আমি যেটা দেব নিত্য ফল। আর এই ভক্তি করছি, অর্থাৎ ভগবান সপ্তম অধ্যায় বিজ্ঞান ভিত্তিকভাবে বলেছেন আমাদের ভগবানের প্রতি ভক্তি করতেই হবে। যারা ভগবানের প্রতি ভক্তি করে সব মহাত্মা সুদূর্লভ, তারা হচ্ছে মহাত্মা। যারা দেবদেবীর পূজা করে তারা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন বা বোকা। আর যারা নিরাকার উপাসনা করে তারা একদম বুদ্ধিহীন, তাদের কোনো বুদ্ধি নাই। 3টে ক্যাটাগরি দিয়ে ভগবান জ্ঞান দিয়েছে। তো ভগবানকে পূজা করছি, ভগবানকে ভক্তি করছি, ফল কি? অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ ভগবান বুঝাচ্ছেন, তুমি যে ভক্তি করছো, মৃত্যুর সময় আমাকে স্মরণ করে মৃত্যুবরণ করতে পারলে তোমার জীবনে সিদ্ধি হয়ে যাবে। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম যপ্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। তুমি সংশয় করো না, ভক্তিযোগের অভ্যাস করো। অভ্যাস করতে 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 মৃত্যুর সময় আমার নাম তোমার মুখ থেকে উচ্চারিত হবে, আমাকে তুমি স্মরণ করতে পারবে, তখন তুমি নিশ্চয়ই আমার ধামে চলে আসবে, আমাকে তুমি প্রাপ্ত হবেই। ন সংশয়, নাত্র সংশয়, সংশয় করো না। তাই বেদেষু যজ্ঞেষু তপস্সু চৈব দানেষু যৎপুণ্য ফলম প্রদিষ্টম অত্তেতি তৎসর্বমিদং বিদিত্য যোগী পরম স্থানম পৈতি চাদ্যম। যোগী অর্থাৎ ভক্তিযোগী আমাকে পূজা করলে তোমাকে সব ফল আমি দেব। যোগের ফল, দানের ফল, তপস্যার ফল, কর্মের ফল, সব ফল তুমি পাবে। কোনো ফলেই তুমি, এটা বন্ধ হয়ে গেল, কোনো ফলেই তুমি বঞ্চিত হবে না। এটা বন্ধ আছে প্রভু। কোনো ফলে তুমি বঞ্চিত হবে না। অষ্টম অধ্যায়। এবারে নবম অধ্যায়। নবম অধ্যায় হচ্ছে রাজগোজ্য যোগ। ভগবান বললেন
যারা ভক্তি করে তাদের সঙ্গে আমি কি, মৃত্যুর পরে তো সে আমাকে পাবেই, কিন্তু আমি এই জীবন এই জগতে তার সঙ্গে আমি কিভাবে ভাবের আদান প্রদান করি, রাজগুহ্যযোগ, অত্যন্ত গোপন কথা, কিন্তু সবাইকে আমি বলছি না। অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্ত্যানাম যোগক্ষেমম বহামহম। নবম অধ্যায় 22। অনন্য চিত্তে যিনি আমার উপাসনা করেন তাকে আমি তার যা প্রয়োজন আমি তাকে বহন করে দিই এবং তাকে আমি সুরক্ষা করি। তাকে কেউ কিছু করতে পারবে না, সুরক্ষা বিধান করে। দশম অধ্যায়ে ভগবানের বিভূতি যোগ, যাতে ভক্তিতে আমরা বেশি করে যুক্ত হতে পারি, ভগবানের আরও কিছু বিভূতি প্রকাশ করেছেন ভগবান নিজেই। অর্জুন জানতে চেয়েছিলেন আমি কিভাবে তোমাকে এই জগতে চিনব। ভগবান বলেন গাছের মধ্যে আমি অসুস্থ, পর্বতের মধ্যে আমি হিমালয়, নদীর মধ্যে আমি গঙ্গা, মানুষের মধ্যে পৌরুষ বলবানের বল, সূর্য চন্দ্রের আমি তেজ। এইসব দেখে তোমার মনে রাখা উচিত। আর একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ, দশম অধ্যায়ে যা বলেছেন একাদশ অধ্যায়ে অর্জুনকে ভগবান বিশ্বরূপের মাধ্যমে প্রকাশ করেছেন। তার ভগবানের রূপের ভিতরে সমস্ত জগৎ, এই জগৎ, স্বর্গলোক, জনলোক, সব ত্রিভুবন, অনন্ত কোটি ব্রহ্মা ভগবানের শরীরে অবস্থান করছে। এবং ভগবানের সমস্ত রূপ, সমস্ত দেবদেবী, ভগবানের চতুর্ভুজ নারায়ণ রূপ ভগবানের শরীরে। এবং শেষে অর্জুনকে দ্বিভুজ রূপ দর্শন করিয়ে ভগবান প্রতিষ্ঠা করলেন। সমস্ত আমার যত রূপ আছে তার ভিতরে দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর বাঁশুরি বাদনরত ভগবান কৃষ্ণের রূপই হচ্ছে শ্রেষ্ঠ রূপ। আর 12 অধ্যায়ে অর্জুন একটু পরিষ্কার করতে চাইলেন আমি তোমার নিরাকার উপাসনা করব না সাকার। ভগবান বললেন সাকার। মজ্জাবেশ 2 নম্বর শ্লোক 12 অধ্যায়। মনো যে মাম নিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরপেতাস্তে তেমে যুক্ত তমমতা। বললেন যে আমার শ্রদ্ধার সহিত আমার দ্বিভুজ কৃষ্ণ রূপের উপাসনা করে সে হচ্ছে শ্রেষ্ঠ। তেসাম সম্মূর্ধতা মৃত্যু সংসার সাগরাত 7 নম্বর শ্লোক 12 অধ্যায়। তাকেই আমি মৃত্যুরূপ সংসার থেকে উদ্ধার করব। অচিরেই ভবানী ন চিরাং পার্থ, অচিরেই। এই গেল ভক্তি শতক 7ম থেকে দ্বাদশ। 13 থেকে 13 থেকে 18 অধ্যায় হচ্ছে জ্ঞান শতক। মূলত 13 থেকে 17, 18 অধ্যায়ে পুরো ভগবদ গীতার পুনরাবৃত্তি দিয়েছেন। 13 অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, 6টা জিনিস আলোচনা হয়েছে। প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয়। আর 14 অধ্যায় হচ্ছে ত্রিগুণ গুণত্রয় বিভাগ যোগ, সত্যগুণ, রজগুণ, তমগুণ। প্রত্যেকটি শরীরে রয়েছেন সত্যগুণের সময় কি ভাব, রজগুণ, তমগুণের বিভিন্ন লক্ষণ, বিশেষত্ব, ফল আলোচনা হয়েছে। তারই বিস্তার বর্ণনা হচ্ছে 15 অধ্যায়। 15 অধ্যায় অসস্ত বৃক্ষরূপী এই জগতে ত্রিগুণের দ্বারা আমরা আষ্টে পৃষ্ঠে বিভিন্নভাবে এই গাছেই বিভিন্ন লোকে বিভিন্ন জন্ম আমরা ভ্রমণ করছে, বিভিন্ন জনি মানুষ, পশুপক্ষী, দেবতা বিভিন্নভাবে ভ্রমণ করছে।